সিটু পরিচালিত মিড ডে মিল রন্ধন কর্মী ইউনিয়নের দ্বিতীয় কালিয়াগঞ্জ ব্লক সম্মেলন সফলভাবে সম্পন্ন হলো। সোমবার স্থানীয় কমরেড জ্যোতি বসু ভবনে এই সম্মেলন আয়োজিত হয়। এদিন দুপুরে ইউনিয়নের কর্মী সমর্থকেরা কালিয়াগঞ্জের কালীবাড়ি এলাকায় জমায়েত হন। সেখান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের সুকান্ত মোড় পরিক্রমা করে কমরেড জ্যোতি বসু ভবনে এসে উপস্থিত হয়। ভবনের প্রাঙ্গণে রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে 31 জনের একটি নতুন ব্লক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সম্পাদিকা পুনরায় নির্বাচিত জয়া বর্মন হন। সভাপতি প্রশান্ত ঘোষ ও কোষাধ্যক্ষ সুষমা বর্মন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ এর জেলা সভাপতি কমরেড রঞ্জন দাস, মিড ডে মিল ইউনিয়নের জেলা সম্পাদিকা কমরেড শ্যামলী সিংহ, কমরেড মনোরঞ্জন পাটোয়ারি, কমরেড জ্যোতি বিকাশ ভদ্র সহ ইউনিয়নের অন্যান্য নেতৃত্ববৃন্দ। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নাম ও পরিচয় দিবেন। আমার নাম প্রশান্ত ঘোষ, আমি সিআইটি কালিয়াগঞ্জ উত্তর থানা কমিটির সম্পাদক। আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে আমাদের সিআইটি দ্বারা পরিচালিত মিড ডে মিল ইউনিয়নের দ্বিতীয় ব্লক সম্মেলন ছিল। আমরা এই সম্মেলনটা বৈরাকালী মন্দিরে এখানে জমায়েত হয়ে বৈরাকালী মন্দির দিয়ে সুকান্ত মোড় হয়ে মিছিল করে আমরা জ্যোতি বসু ভবনে গিয়ে রক্ত পতাকার উত্তোলনের মাধ্যমে আমরা সম্মেলনটা করি। এবং নতুন কমিটি বলতে মিড ডে মিল ইউনিয়নের সম্পাদক এর আগেও ওই পুনরায় জয়রাই হলো, আর নতুন নবনির্বাচিত সভাপতি প্রশান্ত ঘোষকে করা হলো এবং কোষাধ্যক্ষ সুষমা বর্মনকে করা হয়েছে। সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কি সার্বিক আলোচনা? সার্বিক আলোচনা বলতে ইসকনের হাতে মিড ডে মিলটাকে দেওয়া যাবে না, এটা আমাদের প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা হচ্ছে 10 মাস না 12 মাসের বেতন দিতে হবে। এবং কালিয়াগঞ্জে আমাদের একটা বড় আলোচনা আর কি, যেটা বিডিও সাহেবকে আমরা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি, কিন্তু বিডিও সাহেব এই ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছে না। এটা হচ্ছে প্রতিটি ব্লকে রাঁধুনিদের ভাতাটা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পায়, কিন্তু কালিয়াগঞ্জে এখনো পর্যন্ত ভাতাটা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচ্ছে না। এখনো পর্যন্ত মাস্টারের অ্যাকাউন্টে টাকা ঢুকে, তারপরে মাস্টার নিজে খেয়াল খুশি মতন ওনাদেরকে ভাতা দেয়।